আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 50 এবং 51 এর মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো সমাধান করব। এখানে একটি মাত্র প্রশ্ন দেওয়া আছে, সেই একটি প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে সৃজনশীলের মতো। তো কিভাবে এই ধরনের প্রশ্ন উত্তর করতে হয় সাজিয়ে সাজিয়ে সেটা আজকের ক্লাসে শেখাবো। তো চলো প্রথমে প্রশ্নটি দেখে নিই। খেয়াল করো, এখানে প্রশ্নটিতে লেখা আছে, একটি রং এর কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার রং ধারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। এটা হচ্ছে মূল কথা। এই কথা থেকে মোট 3টি প্রশ্ন করা হয়েছে। 1 নং এ বলা আছে 2 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যায়। 2 নং এ বলা আছে 3/1 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে। আর 3 নং এ বলা আছে 3/2 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে। এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, সাজিয়ে নিতে হবে। তো প্রথমেই আমরা 1 নংটা কিভাবে সাজিয়ে লিখব খেয়াল করো। 1 নম্বরটা আমরা এভাবে করে সাজিয়ে লিখতে পারি, 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় 5/4 বর্গ মিটার। সুতরাং কি বলেছে, 1 নম্বরে বলেছে 2 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে। সুতরাং 2 ডেসিলিটার রং ধারা রঙিন করা কতটুকু যাবে বলো তো? যদি রঙের পরিমাণ হয় 1 ডেসিলিটার, তাহলে যতটুকু রং করা যাবে রঙিন করা যাবে। রঙের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আরও বেশি পরিমাণ জায়গা রঙিন করা যাবে। তাহলে বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এই যে রঙের পরিমাণটা অর্থাৎ 5/4কে গুণ করে দিব 2 দিয়ে, গুণ 2, এটার ফলাফল যেটা আসবে তত বর্গমিটার হবে। তো এটা কি আমরা গুণ করতে পারি না? এই ধরনের গুণ তো আমরা করতে শিখেছি। কিভাবে গুণ করতে হয়, লবের সাথে লব গুণ করতে হয় আর হরের সাথে হর গুণ করতে হয়। তাহলে এখানে দেখো, এখানে এই যে 4 আর এই 2 কি লবের 2 নাকি হরের 2 বলো তো? 2 হচ্ছে লবের 2, কারণ আমরা জানি 2 এর নিচে মনে মনে কি 1 থাকে। এই ধরনের পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। তাহলে আমরা এই 4 আর 2 গুণ করে দেব, আর 5 আর নিচের 1 গুণ করে দেব। তাহলে 4 আর 2 গুণ করলে 4 2 8, আর নিচে হয় 5/5 বর্গ মিটার। এখানে আমরা পেলাম 5/8 বর্গমিটার। কেউ যদি চাও এটা উত্তর লিখে দেবে তাহলেও হবে। আর যদি কেউ বলো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশ করে তারপর উত্তর লিখবো, তাহলেও হবে। যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে কি হবে, উপরে 8টা বড় আছে, তো বড় যদি থাকে উপরে তাহলে উপরের লবটাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে এই 5 দিয়ে আমি 8কে যদি ভাগ করে দিই তাহলে কেমন হবে খেয়াল করো। 8-এর মধ্যে 5 কয়বার যায়, একবার যায়। 5 একে 5, যদি বিয়োগ করে দিই তাহলে এখানে হবে কত, 3। এখন এখানে আমরা ফলাফল কত পেয়েছি, আমরা ফলাফল পেয়েছি 1, আর অবশিষ্ট কত আছে, অবশিষ্ট আছে 3। আর এখানে প্রথমে যে আমরা উত্তরটা পেয়েছি সেখানে হর কত ছিল, 5, এখানে হর আমরা 5 লিখে দিব। এখন এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এত বর্গ মিটার। এখন আমরা উত্তরটা পেয়ে গেছি, এখন আমরা এই উত্তরটা লিখে দিব। উত্তর হচ্ছে 1/5 বর্গমিটার। আশা করি 1 নংটা বুঝতে পেরেছ। এরপর 2 নং খেয়াল করো। 2 নংয়ে বলেছে 3/1 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার জায়গা রঙিন করা যাবে। তাহলে আমরা একইভাবে প্রথমে 2 নংটাও সাজিয়ে নিব। আমরা প্রথমে লিখব 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায়, রং ধারা রঙিন করা যায় কতটুকু, 5/4 বর্গ মিটার। সুতরাং এখন কতটুকু বলেছে, এখন রঙের পরিমাণ হবে 3/1 ডেসিলিটার। তাহলে 3/1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যাবে কতটুকু। যদি রঙের পরিমাণ 1 হয় তাহলে এতটুকু জায়গা রং করা যাবে, আর রঙের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আরও বেশি জায়গা রঙিন করা যাবে। তাহলে কি করতে হবে, এটাও গুণ করতে হবে। তাহলে রঙের পরিমাণ অর্থাৎ 5/4কে গুণ করে দেব 3/1 দিয়ে, 3/1 দিয়ে।
এত বর্গমিটার হবে। তো এখন এই গুণটা আমরা করি। দেখো এখানে কোনো কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা না গেলে আমরা কি করব, সরাসরি গুণ করে দেব। তাহলে 4 আর 1 গুণ করলে 4 একে 4, আর নিচে 5 আর 3 গুণ করলে 3 5 15 বর্গ মিটার। আমরা উত্তর পেয়ে গেছি। আমরা সুন্দর করে উত্তরটা লিখে দিব। উত্তর 15/4 বর্গ মিটার। এরপর 3 নংটা খেয়াল করো। 3 নংয়ে বলেছে 3/2 ডেসিলিটার রং ধারা কত বর্গমিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে। তাহলে আমরা প্রথমেই এটাকেও সাজিয়ে নিব। 1 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায় 5/4 বর্গ মিটার। সুতরাং 3/2 ডেসিলিটার রং ধারা রঙিন করা যায়। কতটুকু রঙিন করা যাবে? এখানে 1 ডেসিলিটার রং ধারা যতটুকু রঙিন করা যাবে তাকে যদি এই রঙের পরিমাণটা দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো, তাই না? এখানে খেয়াল করো, আমরা প্রত্যেকটি অঙ্ক করার সময় প্রথমেই 1 ডেসিলিটার রং ধারা কতটুকু রঙিন করা যাবে সেটা লিখে নিয়েছি। অর্থাৎ এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের প্রথমেই 1 এর হিসাবটা করে নিতে হবে। 1 এর হিসাবটা করে নিতে হবে। যেমন আমার এখানে প্রশ্নে দেওয়াই ছিল যে 1 ডেসিলিটার রং ধারা কতটুকু রং করা যাবে। আমরা প্রথমেই সেই কথাটা লিখে নিব। তারপর প্রশ্নে যেই সংখ্যাটা চাবে, প্রশ্নে যে পরিমাণটা চাবে, তারপর সেই পরিমাণ আমরা বের করব। ঠিক আছে? আচ্ছা, এখন এই হিসাবটা যদি আমরা করতে চাই, দেখো এখানে কোনো কাটাকাটি করা যায় না, তাহলে আমরা সরাসরি গুণ করে দিব। 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8, 5 আর 3 গুণ করলে 3 5 15 বর্গ মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর কত পেয়েছি? উত্তর 15/8 বর্গ মিটার। খেয়াল করো, আমরা এই যে ভগ্নাংশের গুণ করেছি, ভগ্নাংশের গুণ করার সময় তাহলে আমরা কি শিখলাম? ভগ্নাংশের গুণের সময় লবের সাথে লব গুণ করতে হয় আর হরের সাথে হর গুণ করতে হয়। এই ছিল তোমাদের পৃষ্ঠা নং 50 এবং 51-তে। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।